আওয়ামী লীগ যে কাজ করছে বিএনপি কাজ করতে পারবে না। মানুষ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য দেখতে চায়। আওয়ামী লীগ যে কাজ করেছে বিএনপি সে কাজ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। গত বৃহস্পতিবার লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে শহীদ সোলাইমান উদ্দিন জিসান ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এই যে এত পানি এগুলো বৃষ্টিতে নয়, এগুলো ভারত থেকে আসা পানি। ভারত আমাদের বানের পানিতে ভাসিয়ে দিয়েছে। এটা একটা ষড়যন্ত্র। সব ষড়যন্ত্র আমরা অতীতেও মোকাবেলা করেছি, সামনেও মোকাবেলা করব। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। দেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। শেখ হাসিনা আমাদের 15-16 বছর অত্যাচার নির্যাতন করে গেছে। আইনের মাধ্যমে এগুলো সবগুলোরই বিচার হবে। আমাদের কাজ হচ্ছে নতুন করে দেশ গড়ার। দেশ নতুন করে স্বাধীন হয়েছে, তাই নতুনভাবে আমাদের দেশকে সাজাতে হবে। সব বান কাটে দিচ্ছে, বানের পানি আসি আমাদের কাছে বানে বাসায়, এটা একটা ষড়যন্ত্র। যাই হোক, এই সবকিছু আমরা অতীতেও মোকাবেলা করে আসছি, সামনেও মোকাবেলা করবো। এখন আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ একটা স্বাভাবিক পরিবেশ নিয়ে আসতে হবে। সিদ্ধত একটার পর একটা আইতেছে। হাসিনা 16 বছর আমাদেরকে সিদ্ধত দিয়ে গেছে, অত্যাচার করছে, নির্যাতন করছে, গুম করছে, খুন করছে। এগুলোর বিচারও তো বিচারের গতিতে চলবো। আর আমাদের কাজ, দেশ গড়ার কাজ নিয়মতান্ত্রিক ভাবে চলবো, আইন অনুযায়ী চলবো। আমরা তো নতুন করে দেশ করতে হবে, স্বাধীন হয়েছে না আবার, এখন আবার নতুন করে দেশ করতে হবে না। এর উপর আবার বন্যা, মিলাই আমরা এখন যুদ্ধ, আরেকটা যুদ্ধ মোকাবিলা করতে হবে। এই যে রাস্তাঘাট, এই যে পানির কাজ, এই পানি চলে গেলে আবার রোগ পালায় আসবে, তখন ওষুধের কাজ চলবে। সবকিছু মিলাই আমাদেরকে একটা যুদ্ধ করে চলতে হয়। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতেছি, ষড়যন্ত্র লোক মোকাবেলা করতেছি। আর তারেক রহমান আমাদের পাঠাইছে, সালাম দিচ্ছে আপনাদের। খালেদা জিয়া সালাম দিচ্ছে, অসুস্থ হইলো, তাও এখন আল্লাহর সবকিছু দেখি গেছে, এটাই তো খুশি। আমরা এত নির্যাতন সহ্য করার পর মুখে হাসি আছে না, মনে শান্তি আছে না, আমরা শান্তি মতো চলতে পারি, ঘুমাইতে পারি। এটা ধরে রাখতে হবে। এটা ধরে রাখতে হইলে আওয়ামী লীগ যে কাজ করছে বিএনপি কাজ করতে পারবে না। বিএনপি ভালো কাজ করছে, জিয়া রহমানের ভালো কাজ করবে, সামনে আইনকে নিজেরা তো করে নেবে না। এখন আমি আসছি আপনাদের খবর নেওয়ার জন্য। শহীদ সোলাইমান উদ্দিন জিসান ফাউন্ডেশনের আয়োজনে এই ত্রাণ বিতরণ এবং তত্ত্বাবধান করেন সাবেক ছাত্রনেতা প্রবাসী শামসুদ্দিন তুহিন। এ সময় লক্ষ্মীপুর জেলা, চন্দ্রগঞ্জ থানা ও ইউনিয়ন বিএনপি ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি নেতাকর্মীদের নিয়ে প্রয়াত ছাত্রনেতা শহীদ সোলাইমান উদ্দিন জিসানের কবর জিয়ারত করেন। শাফায়াত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ। আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।